আকাশে উঠছে এক ঝাঁক পাখি। দেখতে স্বাভাবিক মনে হলেও প্রকৃতপক্ষে এগুলো পাখি নয়, বরং চীনের তৈরি বিশেষ নজরদারি ও আক্রমণক্ষম ড্রোন। নিখুঁতভাবে পাখির মতো ডানা ঝাপটায়, কিচিরমিচির করে না, এমনকি রাডারও বুঝতে পারে না যে এগুলো আসলে যন্ত্র। এটাই চীনের তৈরি ভয়ঙ্কর পাখি ড্রোন প্রযুক্তি, যা যুদ্ধের ধরন পাল্টে দিচ্ছে নিঃশব্দে। চীনের এসব ড্রোন বিভিন্ন পাখির আদলে তৈরি, যেমন ম্যাকপাই, গাংচিল, বাজপাখি ও ঈগল। শহরে ছোট পাখির আদলে এবং প্রাকৃতিক ও দুর্গম এলাকায় বড় পাখির মতো ড্রোন ব্যবহার করা হয়। ম্যাকপাই ড্রোনের ওজন মাত্র 90 গ্রাম হলেও এতে রয়েছে ক্যামেরা ও সেন্সর। অন্যদিকে ঈগল আকৃতির ড্রোন 2 মিটার পর্যন্ত ডানা মেলে উঠতে পারে এবং বোমাও বহন করতে পারে। প্রথমে এসব ড্রোন কেবল নজরদারির জন্য ব্যবহৃত হতো, তবে বর্তমানে এগুলো শত্রুদের বিরুদ্ধে আক্রমণের হাতিয়ার হিসেবেও ব্যবহৃত হচ্ছে। শহরের অলিতে গলিতে ম্যাকপাই ড্রোন গোপনে তথ্য সংগ্রহ করে। বড় ড্রোনগুলো 40 মিটার পর্যন্ত উড়ে 8 কিলোমিটার দূরত্বে হামলা চালাতে পারে। এমনকি 7 কেজি বিস্ফোরণ বহনে সক্ষম হামিংবার্ড নামের একটি ভারী ড্রোন। পাখির মতো দেখতে হওয়ার কারণে এগুলো সাধারণত মানুষের নজরে পড়ে না। রাডার, ক্যামেরা কিংবা তাপমাত্রা শনাক্তকারী যন্ত্র বিভ্রান্ত হয়, ফলে শত্রু বুঝে ওঠার আগেই আক্রমণ চালানো সম্ভব হয়। বিশেষ করে জিপে সিগন্যালবিহীন বা দুর্গম এলাকায় এই আধা স্বয়ংক্রিয় ড্রোনগুলো কার্যকরভাবে কাজ করতে পারে। চীন কেবল ড্রোন তৈরি করেই থেমে থাকেনি, তারা এগুলোর প্রতিরোধ ব্যবস্থাও গড়ে তুলেছে। K-25 নামের একটি স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবস্থা 200 মিটার দূর থেকে ড্রোন শনাক্ত করে গুলি ছুটতে পারে, যার সফলতা 90%-এরও বেশি। তবে এত নিখুঁত ও গোপন প্রযুক্তি নিয়ে উঠেছে নৈতিকতার প্রশ্ন। সাধারণ মানুষ বুঝতেই পারে না তারা কখন নজরদারির আওতায়। রাজনৈতিক দমনপীড়ন বা সন্ত্রাসবাদের মতো কাজে এটি ব্যবহৃত হলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে। আন্তর্জাতিক আইন এখনো এমন প্রযুক্তির ব্যবহারের জন্য প্রস্তুত নয়। তাই এটি শুধু প্রযুক্তির অগ্রগতি নয়, বরং যুদ্ধের নতুন যুগের সূচনা, যা নিয়ে বৈশ্বিক আলোচনার প্রয়োজন জরুরি। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।